বুধবার প্রথম প্রহরে পাকিস্তানের আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ সহ বিভিন্ন জায়গায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে দেশটির এক সামরিক কর্মকর্তা জানান, ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। জবাবে ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালায় ইসলামাবাদ। ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দফতর ও চেকপোস্টে হামলা চালিয়ে তা ধ্বংসের দাবি করে পাকিস্তান। পাশাপাশি কয়েকটি যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিতের দাবিও তাদের। এছাড়া দুদেশের সীমান্তে চলে তীব্র গোলাগুলি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, কোটলি, ভাওয়ালপুরের পূর্ব আহমেদপুর, বাঘ, মুজাফফরাবাদ এবং মুরদিকেতে হামলা চালানো হয়েছে। আহমেদপুর এবং কোটলির দুটি মসজিদে ভারতের মিসাইল আঘাত হেনেছে বলেও দাবি করেন তিনি। আইএসপিআর আরও জানায়, ভারতের আগ্রাসনের যথাযথ জবাব দিচ্ছে পাকিস্তানের সেনারা। নিরাপত্তার স্বার্থে এরই মধ্যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটি। এ বিষয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সংবাদ মাধ্যম ARY নিউজকে জানিয়েছেন, বেসামরিকদের লক্ষ্য করে চালানো এ হামলা কাপুরুষোচিত। ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে যুদ্ধের পদক্ষেপ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে তিনি বলেন, শত্রুকে কখনোই তার ঘৃণ্য উদ্দেশ্যে সফল হতে দেয়া হবে না। এদিকে পাকিস্তানি ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর টালমাটাল এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। হামলার দায় স্বীকার করেছে ভারত। এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনী জানায়, অপারেশন সিঁদুর নামের অভিযানে পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় হামলা চালানো হয়েছে। ভারতীয় সেনাদের দাবি, এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি। হামলার পরপর ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করে জানায়, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় 26 জনের প্রাণহানির পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে দেখা দেয় উত্তেজনা। আকাশসীমা বন্ধ, ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, পণ্য পরিবহন নিষিদ্ধ, সিন্ধু নদের চুক্তি বাতিল সহ একে অপরের বিরুদ্ধে পদক্ষেপ নেয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। এতে ক্রমেই তুঙ্গে ওঠে দুই দেশের উত্তেজনার পারদ। মৌসুমী সাথী, সময় সংবাদ। অবশেষে পাকিস্তানে ভারতের যুদ্ধবিমান ভূপাতিতের ভিডিও সামনে আসলো। এরই মধ্যে সেই ভিডিও প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ভারতের পক্ষ থেকে হামলার পর পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছিলেন, 5টি যুদ্ধবিমানের মধ্যে 3টি হল ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-30 এবং অন্যটি MiG-29 যুদ্ধবিমান। এর মধ্যে সু-30 ও MiG-29 যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি করা যুদ্ধবিমান। ভারতের আকাশসীমাতেই এসব যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান। ভারতের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে যুদ্ধবিমান ধ্বংসের কথা। I can confirm you that 5 Indian aircrafts, including 3 Rafale, 1 Su-30 and 1 MiG-29 have been shot down, and 1 Heron drone has also been shot down. পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে গেল মাসে ফ্রান্স থেকে আরো 26টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছিল ভারত। ভারতের হাতে থাকা 36টি রাফাল যুদ্ধবিমানের সঙ্গে নতুন 26টি যুদ্ধবিমানের সংযুক্তিতে পাকিস্তানে হামলার বিষয়টি আরো স্পষ্ট হচ্ছিল। এসব যুদ্ধবিমানের মূল্য প্রায় $740 কোটি। নিজেদের সামরিক সরঞ্জাম দ্রুত আধুনিকীকরণের প্রচেষ্টায় ফ্রান্স থেকে যুদ্ধবিমান কিনেছিল দিল্লি। যদিও গত রাতের হামলায় অত্যাধুনিক এসব যুদ্ধবিমান পাকিস্তান বাহিনীর কাছে পরাজিত হল। গতরাতে কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাঘ ও মুজাফফরবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এর পরপরই বদলা নিতে শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। সাথে সাথেই ভারতের আকাশসীমায় থাকা অত্যাধুনিক 5 যুদ্ধবিমানকে ভূপাতিত করে পাকিস্তানের বাহিনী। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছিল, দেশটির মাটিতে আক্রমণে অংশ নেয়ার পরই ওই 5টি ভারতীয় যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এই প্রসঙ্গে খাজা আসিফ বলেছেন, ভারতের 5টি বিমান, কয়েকটি মনুষ্যবিহীন আকাশযান, ড্রোন ও নিয়ন্ত্রণ রেখা LOC বরাবর কিছু ফাঁড়ি ধ্বংস করা হয়েছে।
কিছুদিন ধরেই পারমাণবিক ক্ষমতাধর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল। এখন সেটি পুরোপুরি যুদ্ধে রূপ নিয়েছে। পাকিস্তান আইএসপিআর জানায়, পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। এদিকে ভারত সরকারের এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের ৯টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। যদিও ভারত সরকারের দাবি, পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে এই অভিযানে নিশানা করা হয়নি। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গোলায় ৩ জন নিহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে।